ইজতেমা ময়দান থেকে ঘরে ফেরা মানুষের খবর জানাতে আমাদের সঙ্গে উত্তরা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। তার কাছ থেকে জানবো সেখানকার কি পরিস্থিতি। জাহিদ, যানবাহনের কোনো রকম অপ্রতুলতা দেখছেন কিনা বা সার্বিকভাবে একটু কি পরিস্থিতি সেখান থেকে আমাদেরকে জানাবেন। পায়ে ভর করে যারা ইজতেমা অংশ নিয়েছিলেন তারা এই মুহূর্তে ঘরে ফিরছেন এবং ৯টা ৩৫ মিনিটে মূলত আজকের ইজতেমার যে আখেরি মোনাজাত সেটি শেষ হয় এবং সেটি শেষ হওয়ার পরেই মূলত রাজধানীগামী যে সড়কগুলো আছে সেই সড়কে এই মানুষের ঢল নামে। আপনি দেখছেন যে সকল মানুষ এই মুহূর্তে তারা ঘরে ফিরছেন। কেউ হয়তোবা ঢাকাতেই বসবাস করেন, কেউ হয়তোবা ঢাকায় উপস্থিত হয়ে তারা ট্রেন কিংবা বাসে কিংবা অন্য কোনো যানবাহনে কিংবা লঞ্চে তারা ঘরে ফিরবেন। কেউ কেউ আবার ঘরেই ফিরবেন না, কেউ কেউ ৩ দিনের চিল্লায় যাওয়ারও নিয়ত করেছেন ইতিমধ্যেই। এবং এই সকল এই যাতায়াত নিয়ে ইতিমধ্যেই তাদেরকে নসিহত করা হয়েছে, তাদেরকে তালিম দেওয়া হয়েছে। তারা চিল্লায় গিয়ে যেই শিক্ষা তারা ইজতেমার ময়দান থেকে নিয়েছেন, সেই দিনের শিক্ষা, সেই দিনের আহ্বান তারা মহল্লায় গিয়ে দেবেন, তারা চিল্লায় গিয়ে দেবেন। এবং আজকে মূলত আখেরি মোনাজাত যিনি পরিচালনা করেছিলেন তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী এবং কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ সাহেব, তার এই মোনাজাত যখন শেষ হয় এবং সেই মোনাজাত চলাকালীন সময়েও আমরা দেখেছি যারা মোনাজাতে অংশ নিয়েছিলেন কেউ কেউ ক্রন্দনরত ছিলেন। তারা আল্লাহ তাআলার কাছে তাদের চাওয়া পাওয়া যেই হিসাব তারা চাইছিলেন মন ভরে এবং তারা পাপ মোচনের জন্য দোয়াটাও ঠিক একই সঙ্গে করছিলেন। এবং সেই সকল মানুষের উপস্থিতি যেমন ইজতেমা ময়দান জুড়ে ছিল, এর পাশাপাশি ইজতেমা ময়দানের পাশাপাশি তার আশেপাশে যে সকল সড়কগুলো ছিল, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, আবদুল্লাপুর, কামারপাড়া, দৌড় ব্রিজ, টঙ্গী স্টেশন রোড, কলেজ গেট, এই সকল এলাকাগুলোতেও কিন্তু মানুষ ভিড় জমিয়েছিলেন। এবং তারা যাতে করে ইজতেমা ময়দানের আখেরি মোনাজাতে অংশ নিতে পারেন তার জন্য ইজতেমা ময়দানের আশপাশের মোট ৫ কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু শব্দযন্ত্র বসানো হয়েছিল। যেই শব্দযন্ত্রের মাধ্যমে তারা ইজতেমা ময়দানের যে বয়ানগুলো ছিল সে বয়ান শুনতে পেরেছিলেন এবং দূর থেকে বসেও তারা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন। এবং ঠিক একইভাবে যখন আখেরি মোনাজাত শেষ হয় ৯টা ৩৫ মিনিটে, তখনও সেই সকল সড়ক জুড়ে যে সকল ট্রাফিক ব্যবস্থাপনা ছিল সেগুলোকে ব্যবহার করে মানুষজন কিন্তু এখন ঘরে ফিরছেন। তারা যারা দীর্ঘ ৩ দিন ধরেই ইজতেমা ময়দানে অংশগ্রহণ করছিলেন তারা কিন্তু রান্নাবান্নার আয়োজনটাও ঠিক সেই ইজতেমা ময়দানেই ছিল। তারা গ্যাস সিলিন্ডার নিয়ে, অস্থায়ী চুলা নিয়ে, থালা প্লেট নিয়ে, গাট্টি বস্কা নিয়েই কিন্তু এই ৩ দিন ৪ দিন সেখানে অবস্থান করছিলেন। যদিও কেউ কেউ ইজতেমা ময়দানে তারও আগে থেকে এসেই ময়দান প্রস্তুত করার জন্য ময়দানে সময় দিচ্ছিলেন। সব কিছু মিলিয়েই সব ধরনের মানুষ আজ তারা কিন্তু ইজতেমা ময়দান ত্যাগ করছেন। এবং আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকেই ইজতেমার দ্বিতীয় যে পর্ব, শুরায়ে নিজামের আয়োজনে ইজতেমার দ্বিতীয় যে পর্বটি কাল শুরু হতে যাচ্ছে, সেই পর্বও কিন্তু যাতে করে ভালোভাবে শুরু হয় সে কারণে আজ থেকেই মূলত ইজতেমা ময়দান ফাঁকা করে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে। এবং ইতিমধ্যেই মাঠের অধিকাংশ জায়গায় আমরা দেখে এসেছি সেখানে কিন্তু মুসল্লিরা ময়দান ত্যাগ করেছেন, তাদের গাট্টি বস্কা নিয়ে তারা তাদের গন্তব্যে তারা রওনা দিয়েছেন। এবং সে কারণে ইজতেমা ময়দান ইতিমধ্যেই আগামীকালকের জন্য তারা প্রস্তুত করে তোলার জন্য সকল উদ্যোগগুলো আছে সেগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং আগামীকাল যে পর্বটি শুরু হবে সেটিরও কিন্তু শেষ আছে ৫ ফেব্রুয়ারি। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় যে পর্ব রয়েছে সেখানে সেই সমাগমটি শেষ হবে এবং সর্বশেষ ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় পর্বের মতো, ইতিহাসে প্রথমবারের মতো যে তৃতীয় পর্ব হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার, সেই তৃতীয় পর্ব ৮ দিন বিরতি দিয়ে আবার অনুষ্ঠিত হবে। সেখানে মূলত অংশ নেবেন মাওলানা সাদ কান্দালভির অনুসারীরা। এবং মাওলানা সাদ কান্দালভি তিনি ভারতের মাওলানা, তিনি এবারের ইজতেমাতেও আসতে পারবেন না বিগত কয়েক বছরের ধারাবাহিকতায়, কিন্তু তার অনুসারীরা তার অনুপস্থিতিতেই তারা ইজতেমা ময়দানে তৃতীয় পর্বে তারা ইজতেমায় অংশ নেবেন এবং সেখানেও তৃতীয়বারের মতো যে আয়োজনটি সে বিষয়ে আয়োজনের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়ার কথা আমরা শুনতে পেরেছি। এবং যেটি বলছিলাম যে ৫৮তম আসর এটি এবং বিশ্বব্যাপী যে সকল ধর্মীয় উৎসবগুলো পালিত হয়ে থাকে, মুসলিম উম্মার জন্য যে সকল ধর্মীয় উৎসবগুলো আয়তনে বৃহৎ, পরিসরে বৃহৎ কিংবা মুসল্লিদের অংশগ্রহণের দিক থেকেও অনেক বেশি সমাগম ঘটে থাকে, সেই তুলনায় কিন্তু বিশ্ব ইজতেমা সেটি দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। অর্থাৎ পবিত্র হজের পরেই মূলত এই সমাগমের দিক থেকে বিবেচনায় বিশ্ব ইজতেমা সেটি দ্বিতীয় অবস্থানে আছে এবং এবছর সেটি ৫৮তম বছরে গিয়ে গড়ালো এরই আয়োজনের। এবং সেটি একই সঙ্গে যেমন জাতি হিসেবে বাংলাদেশের মানুষের জন্য অনেক বেশি গৌরবের, বাঙালি মুসলমানের জন্য অনেক বেশি আনন্দের। কেননা এই সমাগমে বাংলাদেশি মুসলমানদের পাশাপাশি বিশ্বব্যাপী বিভিন্ন দেশের, আমরা জানতে পেরেছি ৭০টিরও বেশি দেশের মুসলিমরা এই ইজতেমা ময়দানে এসেছিলেন শুধুমাত্র তালিম শোনার জন্য, শুধুমাত্র বয়ান শোনার জন্য, শুধুমাত্র
তারা দিনের খাতিরে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং যেহেতু শুরাই নিজামের অধীনে এবার 2টি পর্ব আয়োজিত হচ্ছে, সেই 2টি পর্বের প্রথম পর্ব আজকে শেষ হলো। যদিও শুরাই নিজামে তারা আমাদের কাছে বলেছেন যে আসলে শুরাই নিজাম মানেই যে জুবায়েরপন্থী তা নয়, বরং মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদের বৃহৎ অংশ এখানে অংশ নিয়ে থাকেন, কিন্তু তারা আসলে জুবায়েরপন্থী বলে নিজেদেরকে পরিচয় দিতে তারা নারাজ। তারা বলছেন তারা ইসলামের সাথে, তারা দ্বীনের সাথে, তাবলিগ জামায়াতের সাথে তারা আসলে এই ইজতেমায় অংশ নিয়ে থাকেন এবং ইজতেমায় এসে তারা দ্বীনের দীক্ষায় দীক্ষিত হয়ে মানুষকেও ঠিক একই পথে তারা আহ্বান করেন। এবং সেই বিপুল পরিমাণের মুসল্লির জনস্রোত ইতিমধ্যেই ঢাকায় তারা প্রবেশ করেছেন, যার আসলে যানবাহনে যে প্রভাবটি পড়েছে ইতিমধ্যেই আমাদের অন্যান্য সহকর্মী নিশ্চয়ই আমাদেরকে জানিয়েছে বাস, ট্রেন, মেট্রো রেলে কী পরিমাণের প্রভাব সেখানে পড়েছে। আমরা ঠিক একই দৃশ্যই দেখছি, এখানে যেই ফ্লাইওভারটি রয়েছে টঙ্গীগামী, সেই ফ্লাইওভারে যেমন মানুষের ঢল নামছে, একই সঙ্গে যে সকল মানুষগুলো তারা পায়ে হেঁটে এই সকল ফ্লাইওভারের নিচ দিয়ে আসছে, সেই নিচের মানুষের সেই ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই মানুষের কেউ মাথায় গাট্টি বোচকা নিয়ে যাচ্ছেন, কেউ হয়তোবা রান্নার যে সকল সরঞ্জামগুলো নিয়ে এসেছিলেন, গ্যাস সিলিন্ডার, সেগুলো নিয়ে আসছেন। তারা আসলে ঘরে ফিরছেন বটে, তাদের ক্লান্তির ছাপ থাকার কথা, কিন্তু সে সকল উপেক্ষা করে তাদের ভিতরে তৃপ্তির যে দৃশ্যটি সেটাই মূলত বেশি দেখা গিয়েছে। আমরা যাদের সঙ্গেই কথা বলেছি তারাই বলছেন যে আসলে তাদের ভিতরে এই ইজতেমায় আসতে পারার ভিতরে ধকল যাই থাকুক না কেন তার থেকে বেশি পরিমাণে থাকে তারা আসলে এখানে অংশ নেওয়ার কারণে যে সকল তৃপ্তি বা ধর্মীয় যে আত্মশুদ্ধি সেটি তারা এখানে আসলে পান বলে তারা আমাদের কাছে দাবি করেছেন। এবং এখানে যেহেতু বিভিন্ন তাঁবু গেড়ে এখানে দিনের দীক্ষা চলতে থাকে, এখানে ধর্মীয় আলাপ হয়ে থাকে, ধর্মীয় নসিহত হয়ে থাকে, কাজেই এখানে আসতে পারাটা তাদের জন্য অনেক বেশি প্রশান্তির, এমন বার্তা তারা আমাদেরকে ইতিমধ্যেই দিয়েছেন। এবং শুরাই নিজামের যিনি মিডিয়া সমন্বয়ক তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 40 লাখ মানুষ মূলত আজকের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। যদিও এটি নিশ্চিত করা সম্ভব হয়নি আমাদের দ্বারা যে 40 লাখ মানুষই আসলে অংশ নিয়েছিলেন কিনা আজকে, তবে তারা দাবি করেছেন যে ইজতেমায় মূলত 15 থেকে 20 লাখ মানুষ জমায়েত হলেও আখেরি মোনাজাতের যে শেষ পর্ব সেখানে মানুষ দূর দূরান্ত থেকে এসে তারা এই যেহেতু আখেরি মোনাজাতে অংশ নিয়ে থাকেন, কাজেই সেটি আসলে সেই সংখ্যাটি প্রায় দ্বিগুণ গিয়ে দাঁড়িয়েছিল। এবং যেহেতু আশপাশের প্রায় 5 কিলোমিটার জায়গা জুড়ে এই শব্দযন্ত্র বসানো হয়েছিল, কাজেই রাজধানী ঢাকা থেকে কিংবা আশপাশের জেলা থেকে যারা ইজতেমা ময়দানে যেতে পারেননি তারাও কিন্তু দূর থেকে বসে এই ইজতেমা মাঠের বয়ান শুনতে পেরেছিলেন, নসিহত শুনতে পেরেছিলেন এবং আখেরি মোনাজাতে অংশ নিতে পেরেছিলেন। কবিতা, ইজতেমার যেই আখেরি মোনাজাত, সেই মোনাজাত শেষে ঘরে ফেরা মানুষের গল্প নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ।